হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর আলো চ্যাপ্টার যে দর্পণ থেকে যেসব টাইপের অঙ্কগুলো আসে সেগুলো মাধ্যমিকে আসে, এইখান থেকে অঙ্ক আসবে, যে টাইপের অঙ্কগুলো আসে সেগুলো আমি করাবো। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের কাজে আসবে এবং তোমাদের ফ্রেন্ডরা বন্ধুদেরকে তোমরা শেয়ার করো, ভিডিওটা সবার উপকার হবে। এবং এরকম আরো মাধ্যমিক রিলেটেড বা সাজেশন রিলেটেড ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো আমার চ্যানেলে। ওকে, চলো শুরু করা যাক। পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটা পড়েছো তাই তো? পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি ছিল এটা? পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাই তো? ওখানে কি ছিল মনে আছে? মিউ ওয়ান শুধু লিখছিলাম, বা যদি গ্লাসের ক্ষেত্রে করছি, কাঁচের ক্ষেত্রে, তাহলে শুধু মিউ জি। তার মানে কি ওটা শূন্য মাধ্যম থেকে বা বায়ু মাধ্যম থেকে ওটা লাইটটা আসছে। যদি আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলছি তাহলে শূন্য মাধ্যম না, যে কোনো একটা মাধ্যম, ধরে নিলাম এয়ার থেকে গ্লাসে আসছে বা ওয়াটার থেকে গ্লাসে আসছে, কাঁচে আসছে। এটা ছিল কোন একটা মাধ্যমের সাপেক্ষে আর একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক। এগুলো থিওরিতে তোমরা পড়েছো। এবার এখানে এইটার একটা রিলেশন ছিল, মনে করে 1/g/μw। মানে কি? জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এবং কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক একে অপরের অনন্যক হয় হলো। আর কি ছিল? w/μg। এটাকে আরেকভাবে লেখা যায়, পরম প্রতিসরাঙ্কের আকারে ভেঙে লেখা যায়। কি লেখা যায়? যে μg ডিভাইডেড বাই μw। মানে যে মাধ্যমে ফাইনালি এসে লাইটটা পড়ছে ওয়াটার থেকে গ্লাসে, যে মাধ্যমে ফাইনাল পড়ছে সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক উপরে এবং যে মাধ্যম থেকে আসছে সেটা হয় নিচে। তো এই ধরনের রিলেশন গুলো ছিল, এগুলো ফর্মুলা হিসাবে ধরতে পারো। এবার একটা অঙ্ক আমি করাবো। বলেছে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2 আর এবং জলের 4/3 হলে জলের সাপেক্ষে কাঁচের এবং কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? এটা করাবো এই অঙ্কটা। w/μg বের করতে। w/μg মানে দেখো বলেছে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, জলের সাপেক্ষে মানে ওয়াটারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক, মানে w/μg বের করতে হবে। ঠিক আছে? w/μg মানে কিন্তু জলের সাপেক্ষে ওয়াটারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক। তাহলে এটা আচ্ছা কি কি দেওয়া আছে? কি কি দেওয়া আছে আমার এই কোশ্চেনের মধ্যে? দেওয়া আছে কি? পরম প্রতিসরাঙ্ক কাঁচের ক্ষেত্রে দেওয়া আছে, পরম প্রতিসরাঙ্ক জলের ক্ষেত্রে দেওয়া আছে। পরম প্রতিসরাঙ্ক মানে কিন্তু শূন্য মাধ্যমের সাপেক্ষে। শূন্য মাধ্যমের সাপেক্ষে μg যেটা গ্লাসের, সেটার মান কত দেওয়া আছে? পরম প্রতিসরাঙ্ক কাঁচের পরম প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে? 3/2। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে মিউ ওয়াটার মানে জলের পরম প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে? সেটা হচ্ছে 4/3। এই দুটো দেওয়া আছে। পরম প্রতিসরাঙ্ক মানে এদিকে কিছু থাকবে না, এদিকে শূন্য মাধ্যম। এবার বের করতে বলেছে কি? w/μg মানে জলের সাপেক্ষে কাঁচের কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এটা সমান রিলেশন কি? আমি কি বলেছি? যে অলওয়েজ μg টা উপরে হয় বাই μw টা নিচে হয়, পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক। মানগুলো বসিয়ে দে। μg 3/2 ডিভাইডেড বাই μw হচ্ছে 4/3। কত হচ্ছে তাহলে? 3/2 ইন্টু 3/4। 3 কাটছে না, 9/8। 9/8 হচ্ছে জলের সাপেক্ষে কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর একটা কি বের করতে বলেছে? এটা পয়েন্টে করা যাবে, 1 পয়েন্ট সামথিং কিছু আসবে। আর একটা বলেছে যে গ্লাসের সাপেক্ষে ওয়াটারের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত? যার সাপেক্ষে সেটা ওদিকে, কাঁচের সাপেক্ষে জলের। এটা কি করব? সেই μw যেটা সেটা উপরে বসবে আর μg যেটা ওটা নিচে বসবে। এটা একই জিনিস উল্টে উল্টে হবে। 4/3 ডিভাইডেড বাই 3/2। 4/3 ইন্টু 3/2 টা উল্টে কি হচ্ছে? এটা 8/9। সেম জিনিস হবে 8/9। ঠিক আছে? এটা সিম্পল একটা অঙ্ক, শুধু এই ফর্মুলার বেসে অঙ্কটা করে নাও। এখানে একটা অঙ্ক আছে, একটি বস্তুকে অবতল দর্পণের সামনে 5 সেমি দূরে রাখা হলো। দর্পণের জন্য গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত হলে প্রতিবিম্বটি বস্তুর 3 গুণ হবে? এই অঙ্কটা কিন্তু, এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে প্রায় 1 বছর অন্তর আসে। ঠিক আছে? এই অঙ্কগুলো যে ফর্মুলাতে হয়
সেই ফর্মুলাটা খুব ইজি, শুধু ফর্মুলাটা জানলে আর অঙ্কটা ভালো করে বুঝলে অঙ্কগুলো করে আসা যায়। মাধ্যমে কিন্তু খুবই আসে। তোমরা দেখো কি একটা ফর্মুলা আছে, রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন, রৈখিক বিবর্ধন। এই ফর্মুলাটা মনে রাখলে এই টাইপের সমস্ত অঙ্ক করা যায়। রৈখিক বিবর্ধন কি জিনিস? রৈখিক বিবর্ধনকে আমরা এম দিয়ে চিহ্নিত করি। রৈখিক বিবর্ধন সমান আমি বলেছিলাম যে এম সমান হচ্ছে নিচে অলওয়েজ কি থাকে, নিচে থাকে অলওয়েজ বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব মানে ইউ ধরি আমরা, আর প্রতিবিম্ব দূরত্ব যেটা ভি সেটা উপরে বসে। হলো, এটা মনে রাখা যায় এভাবে যে বস্তু আগে আসে না প্রতিবিম্ব আগে আসে? আগে বস্তু আসে তারপর প্রতিবিম্ব আসে। তো তাই আর ইংলিশ যে অ্যালফাবেট সেখানে আগে ইউ আসে না আগে ভি আসে? আগে ইউ আসে। তো ইউটা হচ্ছে বস্তু, ভিটা হচ্ছে প্রতিবিম্ব। আর বস্তুটা সবসময় অরিজিনাল জিনিসটা নিচে বসে, আর যেটা আমি পাচ্ছি ইমেজটা সেটা উপরে বসে। আরেকটা এটার সাথে আরেকটা রিলেট করা যায়, সেটা হচ্ছে ইমেজের প্রতিবিম্বের হাইট আর বস্তুর হাইট, আকার। এই সেম অঙ্ক কিন্তু দূরত্ব দিয়ে না দিয়ে, এই যে দূরত্ব কত দূরত্ব বলে দেওয়া আছে, দূরত্ব দিয়ে না বলে এটা কিন্তু হাইট দিয়েও বলতে পারে বা আকার দিয়েও বলতে পারে। সেটা সেই অঙ্ক আমি পরে একটা করছি। তো এখানে এম ইকুয়াল টু ভি বাই ইউ ইকুয়াল টু এইচ স্মল এইচ বাই, বা এরকম করতে পারি যে ইমেজ বাই অবজেক্ট, ইমেজের যে হাইট বাই অবজেক্টের হাইট, এদের রেশিও, বা ইমেজের যে দূরত্ব আর বস্তুর যা দূরত্ব এদের রেশিও, এই অনুপাতটা কিন্তু বিবর্ধন। এটা এভাবে মনে রাখা যায়, যদি এটা কোনাকুনি মাল্টিপ্লাই করা যায় তাহলে কি হবে, আই ইমেজের দৌড় আকৃতি সমান হচ্ছে বস্তুর আকৃতি ইন্টু এম। তার মানে বস্তুর আকৃতির কত গুণ হচ্ছে ইমেজটা, কত গুণ, সেই কত গুণটাই কি রৈখিক বিবর্ধন। দেখো আই সমান ও ইন্টু এম, তার মানে ইমেজ সমান প্রতিবিম্বের আকৃতি সমান হচ্ছে বস্তুর আকৃতি ইন্টু এম। তার মানে বস্তুর আকৃতির কত গুণ সেটা ইমেজ হচ্ছে, বস্তুর আকৃতির কত গুণ সেটা ইমেজ। এই কত গুণ এটাকে বলছে কি রৈখিক বিবর্ধন। তা এইটা পড়ে দেখো একটি বস্তুর অবতল দর্পণের সামনে 5 সেমি দূরে রাখা হলো। তো বস্তুটাকে কত সেমি দূরে রাখা হয়েছে? 5 সেমি দূরে। তার মানে বস্তুর দূরত্ব ইউ যেটা সেটা কত বলে দিয়েছে? 5 সেমি। ওকে। আর কি দর্পণের জন্য গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত? তো প্রতিবিম্বের দূরত্ব মানে কোনটা? ভি আমাকে বের করতে হবে। আর কি বলেছে? প্রতিবিম্বটি বস্তুর 3 গুণ হবে। তো প্রতিবিম্বটি বস্তুর 3 গুণ হবে মানে কত গুণ সেটা কি? সেটাই তো লিনিয়ার ম্যাগনিফিকেশন, সেটাই তো রৈখিক বিবর্ধন এম। তার মানে এম এর ভ্যালুটা কত যাচ্ছে? 3 গুণ এটা, তাই না? 3 গুণ। তার মানে এই ইউ ভি আর এম এদের মধ্যে দুটো জিনিস দেওয়া আছে। এই ফর্মুলায় বসিয়ে আমি করতে পারবো না? এটাতে বসিয়ে কি করব? এম সমান এম এর জায়গায় মানটা বসিয়ে 3 ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ইউ মানে 5। ওকে, এবার কোনাকুনি গুণ কর, ভি সমান 15 সেমি। প্রতিবিম্বটা কত দূরত্বে আছে? 15 সেমি দূরত্বে আছে। অ্যান্সার কমপ্লিট। খুবই সহজ অঙ্ক, এই ফর্মুলায় বসালেই হয়ে যাবে, শুধু অঙ্কটা পড়ে বোঝা এইটুকুই। তোমরা দেখো একই টাইপের অঙ্ক আরেকটা দিয়েছি কিন্তু আকার দিয়ে। কি বলেছে? একটি বস্তুকে অবতল দর্পণের সামনে রাখা হলো, দিয়ে বলছে দর্পণের জন্য গঠিত প্রতিবিম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। দিয়ে বলছে প্রতিবিম্বটি বস্তুর দ্বিগুণ হলে তবে বস্তুর দৈর্ঘ্য কত? এখানে বিবর্ধনের ফর্মুলা এটা ছিল, এখানে ভি বাই ইউ ইকুয়াল টু আই বাই ও লিখেছি। এখানে একটি বস্তু অবতল দর্পণের সামনে রাখা হলো, দর্পণের জন্য গঠিত প্রতিবিম্বের দৈর্ঘ্য 8 সেমি। প্রতিবিম্বের দৈর্ঘ্য বলেছে, তো প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে কি? ইমেজ যেটা আই, ওই ইমেজের দৈর্ঘ্যটা বলেছে কত? 8 সেন্টিমিটার। ইমেজের দূরত্ব কিন্তু বলেনি, যে প্রতিবিম্বের দূরত্ব কত সেটা বলেনি, বলেছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে কতটা দৈর্ঘ্য প্রতিবিম্বের। আর কি বলেছে? আর বলেছে দর্পণের সামনে গঠিত প্রতিবিম্বের দৈর্ঘ্য বলেছে প্রতিবিম্বটি বস্তুর দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ বলা মানে এম বলে দিয়েছে 2, বিবর্ধনটা বলেছে দ্বিগুণ। দিয়ে বলেছে বস্তুর দৈর্ঘ্য কত হবে? বস্তুর দৈর্ঘ্য মানে কোনটা? অবজেক্টের দৈর্ঘ্যটা কত হবে। এখানে কিন্তু দূরত্ব বলেনি, এখানে আকার বলেছে। আকার মানে কিন্তু এই আই বাই ও, সে একই প্যাটার্ন, নিচে বসতে হবে উপরে ইমেজ হবে। তাহলে এখানে এই অনুযায়ী কি লিখবো ফর্মুলাটা?
আই বাই ও। মানটা বসাই, এম এর জায়গায় 2, আই এর জায়গায় কি বসাবো 8, আর নিচে ও। এটা কিন্তু অবজেক্ট, হ্যাঁ, 0 মনে হবে। তাহলে অবজেক্ট সমান কি লিখবো? অবজেক্ট সমান কি লিখবো? 8/2 ইকুয়াল টু 4। তাহলে 4 সেন্টিমিটার হচ্ছে অবজেক্টের হাইট। সব কিন্তু এই একই ফর্মুলাতেই হবে। এই ফর্মুলা থেকে অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসার সম্ভাবনা 90%, আগে বলে দিচ্ছি 90% আসার সম্ভাবনা এই ফর্মুলা থেকে অঙ্ক। রৈখিক বিবর্তন দিয়ে, ওই রৈখিক বিবর্তন দিয়ে অঙ্ক মাধ্যমিকে বললাম 90% আসে। এরপরে যেটা করাচ্ছি একটু অ্যাডভান্স লেভেলের করাচ্ছি, কিন্তু খুব সহজ। কি, যদি কোনো দর্পণ সেটা অবতল দর্পণ হতে পারে বা উত্তল দর্পণও হতে পারে, এই দর্পণের সামনে যদি কোনো বস্তু থাকে, তা সেই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, কত দূরত্বে গঠিত হবে, এগুলো কিন্তু বের করা যায় একটা ফর্মুলার সাহায্যে, সহজে বের করা যায়। সেই ফর্মুলাটা লিখি আগে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এই একটা ফর্মুলা আছে। কি বললাম? 1/v প্লাস 1/u প্লাস 1/f। এখানে ইউ আর ভিটা তো একটু আগে আমি বললাম। কি ইউটা কি বলেছি? ইউটা বলেছি বস্তু দূরত্ব। ভিটা কি বলেছি? প্রতিবিম্ব দূরত্ব। এফটা কি বলেছি? ফোকাস দূরত্ব বলেছি। এদের মধ্যে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাস দূরত্বের মধ্যে রিলেশন হচ্ছে এটা। এটার প্রুফ তো এটা 12 এ আছে। ওকে, 1/v 1 প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ইউ ভি এফ এর মধ্যে রিলেশন। ইউ ভি এফটা কি আমি বলে দিয়েছি। আরেকটা বলেছি, আরেকটা একটু আগে বললাম, m ইকুয়াল টু v/u। এবার অঙ্কটাতে কি বলেছে? তাহলে বিবর্ধনটা, রৈখিক বিবর্ধনটা 3 গুণ বলেছে। তাহলে 3, m এর মান 3 সমান v/u। তাহলে v ইকুয়াল টু কি বলতে পারি? 3u। একটা রিলেশন পেলাম। এখানে এই অঙ্কটাতে বলেছে যে প্রতিবিম্বটা বস্তু থেকে, মানে যদি কোনো একটা অবতল দর্পণ এখানে থাকে, তাহলে বলছে এখানে যদি বস্তু থাকে আর এখানে যদি প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব, মানে এটা হচ্ছে ইউ বস্তু দূরত্ব দর্পণ থেকে, এটা হচ্ছে ভি প্রতিবিম্ব দূরত্ব হলো, এটা বস্তু, আর এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে। তো বলছে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব, মানে এই টোটাল দূরত্ব ইউ আর ভি, এই দুটো যোগফল ইউ প্লাস ভি করে টোটাল এই ডিস্টেন্সটা বলেছে 32 সেমি টোটালটা। তার মানে ইউ প্লাস ভি ইকুয়াল টু 32। মানটা বসাই, ইউ ভি এর জায়গায় কি বসাবো? 3u ইকুয়াল টু 32। 4u সমান 32। ইউ সমান কত পেলাম? ইউ সমান কত পেলাম? 4 × 32 8। তাহলে ইউ এর মান যদি 8 সেন্টিমিটার পাই, তাহলে ভি এর মান কত পাবো এখান থেকে? ভি ইকুয়াল টু 32 মাইনাস ইউ। 32 মাইনাস 8 তাহলে কত হচ্ছে? 24 সেমি। তাহলে যদি ভি পেয়ে যায়, ইউ পেয়ে যায়, তাহলে নিশ্চয়ই এফ বের করতে পারবে এই রিলেশন থেকে। অ্যাকচুয়ালি ক্লাস 10 লেভেলের অঙ্কে এতটা একটু টাফ দেবে না, সরাসরি ইউ ভি বলে দেবে, এটা বের করবে। সেই রকম অঙ্ক একটা আমি করছি এরপরে। তাহলে এই ফর্মুলায় বসাবো। কি বসাবো? উই নো 1/v এর জায়গায় কি বসাবো? 24 প্লাস 1/u এর জায়গায় কি বসাবো? এর জায়গায় 8 বসাবো। বাট এখানে আমি একটা বলে দিই, এই সম্পর্কের মধ্যে ইউটা অর্থাৎ বস্তুটা অলওয়েজ নেগেটিভ হয়। বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ। কেন? এই যে দর্পণের ওই দিকটা সবসময় নেগেটিভ হয়, এদিকটা পজিটিভ। সে সংখ্যা রেখার মতো। সংখ্যা রেখাতে কি হয়? এদিকটা নেগেটিভ হয়, এক্স এর নেগেটিভ মান, এদিকটা এক্স এর পজিটিভ ভ্যালু। ঠিক সেরকম দর্পণের ওই দিকের পার্টটা অলওয়েজ নেগেটিভ ধরতে হয়। সেই কারণে ইউটা যেহেতু ওই দিকের ডিস্টেন্স, বাট ভিটা দেখ এদিকে, ভিটা দেখো এদিকে, ভিটা দেখো এদিকে, তাহলে ভি এদিকে মানে পজিটিভ, ইউ নেগেটিভ। তাই কিছু মনে রাখার দরকার নাই, এত ডিটেলস 12 তোমরা পড়বে। ইউটা অলওয়েজ নেগেটিভ, বাস শুধু এইটুকুই মনে রাখতে হবে। তাহলে 8 যেটা পেয়েছি, এটা 8 এর আগে কি দিতে হবে? মাইনাস দিতে হবে, ইকুয়াল টু 1/f।
তো কি হবে 1/f ইকুয়াল টু কত হচ্ছে, এই প্লাস মাইনাসে মাইনাস হবে, মানে লসাগু হবে 24, 1 মাইনাস কত হচ্ছে 3, তাই না? তো কত হচ্ছে -2/24, মানে 1/12। এফ সমান কি পেলাম -12। তার ফোকাস ধরতে পেয়ে গেলাম 12 সেমি। একটু টাফ কোশ্চেন, এত টাফ মনে হয় আসবে না, তবু আমি করে দিলাম, এখন তো কঠিনই আসছে সব। কিন্তু এই রিলেটেড ফর্মুলা দিয়ে অঙ্ক আসে, সরাসরি ভি আর এবং ইউ বলে দেয়, এরকম টাইপের একটা অঙ্ক করি। তাহলে নেক্সট চলো। কি বলেছে, একটি বস্তুকে দর্পণের সামনে 5 সেমি দূরে রাখা হলো এবং 10 সেমি দূরে প্রতিবিম্ব পাওয়া গেল, দর্পণের ফোকাস দৈর্ঘ্য ইজি একই। কি বলেছে, দর্পণের সামনে 5 সেমি দূরে রাখা হলো বস্তুটাকে, তার মানে বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু 5 সেমি, ওকে। আর 10 সেমি দূরে প্রতিবিম্ব পাওয়া গেল, মানে প্রতিবিম্ব ভি এর দূরত্বটা কত 10 সেমি। এখানে কিন্তু কোনো রৈখিক বিবর্ধন টিবর্ধন বলেনি, মানে কত গুণ বিবর্ধিত হয়েছে, অর্থাৎ এম এর ভ্যালু কিছু বলেনি, ঠিক আছে। এম এর ভ্যালু এখান থেকে বের করে নিতে পারবো, যদিও এম এখানে লাগবে না, এখানে বলেছে ফোকাস দূরত্ব কত, তো ফোকাস দূরত্ব এফ কত বের করতে বলেছে। রিলেশন একটাই, সেই আমি এখনই বললাম 1/f ইকুয়াল টু 1/v মাইনাস এই প্লাস 1/u, ঠিক আছে। 1/v এর জায়গায় কি বসাবো 10 সেমি প্লাস 1/u, ইউ এর জায়গায় কি বসাবো 5 সেমি। বাট এখানে কি হবে, এখানে 5 এর আগে কি হয় মাইনাস সাইন হয় না, 5 তো ইউ এর আগে অলওয়েজ মাইনাস সাইন দিতে বলেছি, ইউ এর আগে যদি মাইনাস সাইন দিই তাহলে এটা কি হবে মাইনাস, ওকে। তাহলে কি হচ্ছে 10 1 মাইনাস 2 হলো, 1 মাইনাস 2 মিনস মাইনাস 1/10, 1/f ইকুয়াল টু মাইনাস 1/10, উল্টিয়ে দিলে কি পাবো f ইকুয়াল টু মাইনাস 10 সেমি। তাহলে এই দর্পণের ফোকাস দূরত্ব কত সেটাই আমার তো চেয়েছে, ফোকাস দূরত্ব দৈর্ঘ্য কত কত 10 সেমি মাইনাস 10 সেমি, মাইনাস মানে মাইনাস বোঝাচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ফোকাস দূরত্ব অলওয়েজ নেগেটিভ বোঝায়, সেই জন্য নেগেটিভ। এখানে যদি উত্তল দর্পণ থাকতো অলওয়েজ এফ পজিটিভ আসতো। এই হচ্ছে সিম্পল প্রবলেম, এইটা এই ফর্মুলাতে, এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এখান থেকে অঙ্কগুলো করা যায়। আজকে এই পর্যন্ত থাকলো, আমি আরো এই আলো থেকে আরো কয়েকটা পার্ট নিয়ে আসবো, তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে। আশা করি এখান থেকে এই টাইপের অঙ্কগুলো করলে মাধ্যমিকে এর বাইরে অঙ্ক আসবে না। তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখো। এরপরে আলোর যে লেন্সের পার্টটা নিয়ে আসবো, লেন্স থেকে যে অঙ্কগুলো থাকে ওখান থেকে অঙ্কগুলো করাবো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা চলো ভিডিওটা দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত থাকলো।